আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আযানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাবনা জেলার সদর উপজেলার খোদাইপুর আবাসিক হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব কি দুর্বল মনে হচ্ছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা আমাকে আপনার সাথী তো রেখেছেন, এক সাথী তো বসে আছে, ভালো আছি আলহামদুলিল্লাহ। মহান রব্বে কারীমের শাহী দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে নির্বাচিত করে এমন সুন্দর একটি জান্নাতের টুকরায় আসার বসার তৌফিক দিলেন। সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি শুকরিয়া আদায় করছি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। আমার আলোচনায় এখানে বসার কথা ছিল বাদে মাগরিব, এখানে লেখা আছে আমার বয়ানটা ছিল বাদে মাগরিব, সেটা এখন গড়িয়ে বাদে এশা হয়েছে। তা আমি যতক্ষণ আছি আমাকে সময় দিচ্ছেন তো নাকি? এবং আমার পরেও মেহমান আছেন আরো, এবং এই মাহফিল দীর্ঘ রাত ধরে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হবে। সবাইকে থাকার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আলোচনা, কারণ আমরা যেন না ভাবি যে মাহফিলটা শেষ হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা, আমরা ঠিক সেই সময় একত্রিত হয়েছি যে সময় গোটা পৃথিবীর 200 শতাধিক রাষ্ট্র, এর মধ্যে 56টি মুসলিম রাষ্ট্র থাকার পরেও 800 কোটি বিশ্বের জনবহুল এই সংখ্যার ভিতরে 180 কোটি মুসলমান থাকার পরেও বিশ্বের শীর্ষ 10টি ধনী তালিকার ভিতরে থাকা 1 নম্বর সহ প্রথম কাতারের ধনী রাষ্ট্র মুসলিম থাকার পরেও, প্রাকৃতিক জ্বালানি সম্পদ মুসলমানদের অধিকাংশ মুসলমানদের নিয়ন্ত্রণে থাকার পরেও গোটা পৃথিবী জুড়ে একটা জাতি সবচেয়ে বেশি মার খাচ্ছে। সেই জাতির নামটা কি বলুন তো? বলুন, সেই জাতির নাম কি? মুসলমান। সম্মানিত বন্ধুগণ, শুধু অন্যরা মুসলমানকে মারছে না, মুসলিম পরিচয়ধারী মুনাফিকদের দ্বারাও হক্কানি মুসলমানগুলো জুলুমের শিকার হচ্ছে।
যা দীর্ঘ আমরা 16 বছর পাড়ি দিয়েছি। এই 16 বছর আমরা যা দেখেছি, আমার মাহফিল অঙ্গনে 26 বছরে 16 বছর কেটেছে বিপরীত স্রোতে। কত মাহফিল যে বন্ধ হয়েছে, কত মাহফিল থেকে যে ধরে নিয়ে গেছে আমারে মনে নাই। সম্মানিত ভাইয়ের, এই এরকম কথা বললে তো সমস্যা। ক্যামেরাম্যান বসো, ক্যামেরাম্যান এটা দাঁড়ালে এটা হিসাব করে দাঁড়ায়, ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে। এখন বিষয়টা হলো, আপনি শুনতেছেন আমাকে, দেখছেন আমাকে, ধরুন 1 লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ আপনারা দেখছেন আমাকে, কিন্তু এই যে ক্যামেরাগুলো আসছে, এরা আগামীকালকের মধ্যে দেখিয়ে দিবে কোটি কোটি মানুষকে। সবই তো ঠিক, কিছুই তো ঠিক নাই। বলেন, এখানে ক্যামেরাম্যান না দাঁড়ালে ও কি নিজে বোঝে কিছু? ক্যামেরা মানুষ চালায় না মানুষ ক্যামেরা চালায়? তো ওটাকে অন অফ করতে হবে না? এই অন অফ করলেও আপনি খেপবেন। একটু সবর ধরেন। চোখ তো দুইটা, একটা হচ্ছে বাহ্যিক চোখ আর একটা অন্তর চোখ। অন্তরের চোখটা খুলে ফেলেন, দেখবেন যে এই চোখ আর লাগবে না। দিলের চক্ষু দিয়ে সবাই আমরা দেখবো, শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। দিলের চোখটা খোলা রাখো, মেহরবানি করে সাইড টক করবেন না। কোরআনের মাহফিলে যদি কেউ এরকম কোন আচরণ করেন যা কোরআন শোনার ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়ে যাচ্ছে, আর এটা যদি ফেরেশতাদের নজরে চলে আসে আর শৃঙ্খলা ভঙ্গের যদি মামলা হয়, জামিন কিন্তু পাবেন না। কি কথা বলছেন? পিছন থেকে আপনাকে দেখতে পাচ্ছেন, একটু উঁচু জিয়ারা না আছে? না না, আমি এখানে থাকবো, আমার মুসা বলেন না, আমি যা আছি এই পর্যন্তই থাকি। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে গোটা দুনিয়া জুড়ে মুসলমান সংখ্যায়, সম্পদে, তারপরে শৌর্য বীর্যে ছিল, এখনো আছে। কিন্তু আজকে মুসলমান মার খাওয়ার কারণটা কি? এর মধ্যে 1 নম্বর কারণ আমি যেটা খুঁজে পেয়েছি, অধিকাংশ মুসলমান কোরআন থেকে অনেক দূরে চলে গেছে। নাম্বার 2 হলো মুসলমানদের মাঝে যে ভ্রাতৃত্ব, মুসলমানদের মাঝে যে সম্প্রীতি, মুসলমানদের মাঝে যে পারস্পরিক মোহাব্বত, এটা বেড়েছে না কমেছে? আজকে কমেছে না বেড়েছে? কমেছে। আজকে যদি ঐক্য যদি থাকতো, ভ্রাতৃত্ব যদি থাকতো, বেশি না 5টা মুসলিম রাষ্ট্র যদি এক হতো, ইউরোপ আমেরিকা নাকানে চুমানি খেত। কিন্তু আজকে মুসলমান একটা প্ল্যাটফর্মে এখনো আসতে পারেনি। তবে হ্যাঁ, একটা আশার দিক হলো, এই তো গত পরশুদিন 2-3 দিন হলো সিরিয়া জুলুম শাহীর কবল থেকে মুক্ত হয়েছে। হাফিজ আল আসাদ এবং তার ছেলে বাশার আল আসাদ তাদের রাষ্ট্রযন্ত্র দিয়ে অসংখ্য মানুষকে তারা হত্যা করেছে। ক্ষমতাকে পাকাপোক্ত করতে চেয়েছিল, কিন্তু সে দেশের মুসলিম মুজাহিদরা বাতিলদের মোকাবেলা করে পরাজিত করে ছেড়েছে। আমাদের দেশও দীর্ঘ 16 বছর জুলুম শাহীর কবলে আক্রান্ত ছিল। যুবকরা, আমার সন্তান, আপনার সন্তানরা ভাবছিলাম ডিভাইস আক্রান্ত হয়ে, মাদকাসক্ত হয়ে, অসৎ নেতৃত্বের সবলে আক্রান্ত হয়ে মনে হয় তারা শেষ হয়ে গেছে, কিন্তু না, জাতে মাথা তাহলে ঠিক।
একদম জায়গা মতো চলে গেছে। মাসাধিক আন্দোলন করে ক্লান্ত শ্রান্ত দেহটা স্বস্তি দেওয়ার জন্য তাদের পছন্দ হয়েছিল হলো গণভবন। তারা গণভবন পর্যন্ত চলে গিয়েছিল। দুপুরের খাবার যার জন্য প্রস্তুত হয়েছিল সেই খাবার তারাই খেয়ে নিয়েছে। বহু খাইছেন, আর খাইতে দেব না। সম্মানিত ভাইয়েরা, এগুলো আশার দিক। আমরা পারব, আমরা বিজয়ী হব, কিন্তু শর্ত হলো পৃথক না এক হতে হবে। পৃথক না এক হতে হবে? এক হতে হবে। এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করে বলছেন, ও ঈমানদারেরা শোনো, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার হাতে খেলাফতি দিয়ে দেব। শর্ত হলো ঈমান ভালো করে আনতে হবে এবং নেক আমলগুলো করতে হবে। অনেক তাহাজ্জুদ গুজার আখিরাতে তাহাজ্জুদের নামাজ খুঁজে পাবে না। অনেক হাজী হাসরের ময়দানে তার হজের সওয়াব খুঁজে পাবে না। অনেক নামাজী নামাজের কোনো পুরস্কার সেদিন খুঁজে পাবে না। অনেক ইবাদত করেছে, কিন্তু কোন ইবাদত সেদিন সে আল্লাহর দরবারে কবুল হওয়া পাবে না। কেন, কি জন্য? কিছু কথা আমি আজকে বলতে চাচ্ছি সেই বিষয়ে। ইবাদত কবুল হতে হলে কিছু শর্ত আছে। ইবাদত কবুলের পথে কিছু অন্তরায় আছে, কিছু কাজ আছে, যে কাজগুলো করলে পরে আমার কোনো কার্যক্রম কবুল হবে না। কার দরবারে? আসতে বলবে না, কার দরবারে? মোটামুটি 10টা অপকর্ম যার মধ্যে থাকবে, তার কোন দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কয়টা অপকর্ম বলেন তো? হাতের আঙ্গুল কয়টা? 10টা। আমি এই 10টা বিষয় আমি সংক্ষিপ্ত সময়ে বলার চেষ্টা করছি। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে নির্দিষ্ট একটা লক্ষ্য নিয়ে একটা লক্ষ্যে দুনিয়াতে পাঠিয়েছেন। সে লক্ষ্যটা হলো আমাকে আপনাকে অন্য কারো গোলামি করা যাবে না। একমাত্র গোলামি আইন মেনে চলতে হবে। কার? আসতে বলবে না, কার? আল্লাহ। এটা হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ পাক যা আমাকে পাঠিয়েছেন, এই লক্ষ্যে পাঠিয়েছেন। যে লক্ষ্যে পাঠানো হলো সেই লক্ষ্য যদি পূরণ না হয়, আল্লাহ আমাকে ছাড়বেন? আসতে বলছেন, আল্লাহ আমাকে ছাড়বেন? ছাড়বেন। আপনি একটা কিষান নিয়েছেন, এই জমিটা তুমি আমাকে খনন করে পুকুর করে দাও। তো কিষান 20 জন নিয়েছেন, কিন্তু সেই কিষান আপনার জমির মাটি না কেটে অন্যের জমির মাটি কাটলো। পরিশ্রম ঠিকই করলো, কিন্তু আপনি কি তার পাওনা দিবেন? আজ থেকে পাওনা দিবেন? কেন দিবেন না? আপনার জমির মাটি না কেটে অন্যের জমির সে মাটি কেটেছে। ঠিক তেমনি আল্লাহ আমাকে পাঠালেন দুনিয়াতে তার আইন মানার জন্য। আপনি তার আইন না মেনে আপনি আরেকজন আইন মানলেন, আপনি কি পুরস্কার পাবেন? পাওয়া যাবে না। আমি যারা গোলাম, আমার তারই গোলামি করতে হবে। এই 16 বছর সরকারের গোলামি করেছে কিছু 5 জনের গোলাম করবে, ঠিক কিনা? সরকারের কিছু গোলামি করেছে। আমাকে 2018 সালে নির্বাচনের আগ দিয়ে হঠাৎ করে আমার বাড়ি ঘেরাও দেওয়া হলো। আমাকে ধরা হলো, দূরে থানায় নিয়ে যাওয়া হলো। থানায় ওসি সাহেব আমাকে দেখে কাঁদে, বলে, ওসি সাহেব কাঁদেন কেন? হুজুর, আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি, আপনার ফ্যামিলি, আমার ফ্যামিলি আপনার খুব ভক্ত। তো ভক্ত যেহেতু, তো ধরলেন কেন? হুজুর, উপায় নেই, চাকরি চলে যাবে, চাকরি বাঁচান তো জরুরি, চাকরি তো রক্ষা করতে হবে, চাকরি বাঁচান তো ফরজ। আমার ফতুয়া দিল। তাই বললাম, চাকরি বাঁচান যদি ফরজ হয়, ইমান বাঁচান তো নফল।
তারপরে বললো হুজুর একটু যান, নির্বাচন পর্যন্ত জেলখানায় থাকে, নির্বাচনটা হয়ে যাক, পরামর্শ ভোট দিয়ে যাবে, তো পরামর্শ ভোট দিয়ে যাবে, বুঝলেন না? ঢুকালো জেলখানায়, ঢুকলাম। তো ঢুকে আমি যখন মূল গেট দিয়ে ঢুকতেছে, তখন এক মুরব্বী, অনেক বয়স্ক, 85 বছর বয়স, উনি আমাকে দেখে একটা লম্বা সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায়? খুব খুশি হয়েছে। তো বললাম, জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? বলতেছে, হুজুর ওয়াজ শুনতে যাই, অনেক দূর থেকে দেখি, খুব শখ হয় মুসাফা করবো, একটু আলিঙ্গন করবো, একটু সুখ দেখে গল্প করবো, তা তো পারি না। খুব ভালো হয়েছে, থাকে। দেখছেন? তো আমি বললাম, তো আপনি এখানে কেন? আপনার বয়স তো 85 বছর, নাতির সঙ্গে সময় দেওয়ার কথা, অবসর জীবনে যাওয়ার কথা। তো বলে, হুজুর কি বলেন, আমি তো বোমা হামলা করছি। কিভাবে? কে মামলা দিছে? বোমা হামলা। বলেন তো হুজুর, এই 85 বছর বয়সে এই বুড়া হাতে বোমা মারতে গিয়ে কার মাথায় পড়তে পারে? এরা মামলার আসামির কোটা পূরণ করার জন্য রাস্তার ফকিরদের ধরে নিয়ে মামলা দিয়েছে। কি করে নাই তারা? কিন্তু শেষ কথা হলো, জুলুম করবে যে, বিপদে পড়বে সে। এটাই হলো শেষ কথা। জুলুম করবে যে, বিপদে পড়বে সে। এখন কি শুধু বিপদে? হ্যাঁ, ফেরেশতাগুলো কই? কোন ফেরেশতা নাই, সব চতুর্থ আসমান, কেউ নাই। এখানকার স্থানীয় এমপি মহোদয় আমাকে ফোন দিয়ে বলে, আপনি পাবনায় ঢুকবেন না, এটা আমার। চিন্তা করা যায়, জমিন কোন ব্যক্তির হতে পারে? বলে এটা আমার অঞ্চল, ঢুকতে পারবেন না। যখন বলেছিল রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, এগুলো অহংকারের কথা। অহংকার যখন কার মধ্যে ঢুকে যায়, পতন তার অপরিহার্য হয়ে পড়ে। পতন হয়নি? পতন হয়নি? হয়েছে। অহংকার করা যাবে না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দুইটা রাষ্ট্র না, 40টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। কয়টা? এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডে তার এরিয়া হয়ে গেছে 40টা রাষ্ট্র। এই 40 রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, তিনি বসে আছেন, তার সামনে একজন সাহাবী এসে একটা হাদিস বর্ণনা করছেন, যার মধ্যে যারা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে ঢুকবে না। এই হাদিস যখন তার কানে যখন সুন্দর করে যখন ওই সাহাবী শুনিয়ে দিলেন, সাইয়েদনা ওমর ফারুক চট করে তিনি মাটিতে পড়ে লুটে লুটে কাঁদতেছেন, শিশুর মতো কান্নায় ভেঙে পড়লেন। গোটা শরীর তার দুর্ধরায় মলিন হয়ে গেল। বলা হলো, ওমর এমন করে কাঁদো কেন? তিনি বলছেন, আমি একজন রাষ্ট্রপ্রধান, অর্ধ দুনিয়া আমি চালাই। মাঝে মাঝে আমাকে যখন কেউ শাসক বলে ডাকে, খলিফা বলে যখন ডাকে, তখন মনে হয় আমি একজন খলিফা, কিন্তু আমার মন বলছে, আমার মনে হয় ভিতরে অহংকার আমার ঢুকে গেছে। বারবার চোখের পানি ফেলে ইস্তেগফার পড়ছিলেন, আর আকাশের দিকে দুটো হাত তুলে দোয়া করে বলছেন, আয় আল্লাহ তাআলা, আমার তো মনে হয় গোটা দুনিয়ার সকল মানুষকে তুমি জান্নাত দিয়া দিয়া যদি বলো একটা বান্দা শুধু জাহান্নামে যাবে, আমার মন বলছে সে একটা বান্দা জাহান্নামে, অন্য কেউ হবে না, আমি ওমর হব। নিজেকে কি ছোট মনে করেছেন তারা? নিজেকে তারা কত বড় আশাই মনে করতেন, কি ছোট্ট হয়ে চলতেন, নিজেকে নগণ্য ভাবতেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার খেলাফত আমল, রাতের বেলা জনগণকে দেখতে যেতেন খালি পায়ে। কি পায়ে? খালি পায়ে। সাইয়েদনা ওমর ফারুক বললেন, খালি পায়ে আপনি রাস্তায় হাঁটতেছেন, ঝুঁকিপূর্ণ পথ, পাথরের সঙ্গে ধাক্কা লেগে চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে, কষ্ট পাবেন আপনি।
আপনি জুতা কেন পরেন না রাতের আধারে? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফেলতে ফেলতে বলছে, ভাই ওমর, জুতা পায়ে আমি হাঁটতে পারি, কিন্তু জুতা পায়ে যখন হাঁটবো, আমি খরম জুতা দিয়ে যখন আমি হাঁটবো, একটা আওয়াজ বের হয়ে যাবে। সে আওয়াজে যদি এই জনপদের কোন ঘুমন্ত ব্যক্তির, কোন নাগরিকের, ঘুমন্ত নাগরিকের যদি ঘুম ভেঙে যায় আমার পায়ে হাঁটার আওয়াজে, কিয়ামতের দিন আমি আবু বকর আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তার জবাব দিতে হবে। জনগণের ঘুম যেন নষ্ট না হয়, পায়ের জুতা খুলে প্রথম খলিফা পায়ে হেঁটে খালি পায়ে হাঁটেন। আর নেতা আসিবেন পাবনা, ঢাকা হইতে, সিরাজগঞ্জের মোড় থেকে গাড়ি চলাচল সকাল থেকেই বন্ধ। মুজাহিদ ক্লাব পর্যন্ত, টেবুনিয়া পর্যন্ত কোনো গাড়ি ঘোড়া চলবে না। প্রেসিডেন্ট আসিতেছেন। কি আমি কি বুঝাতে পারতেছি? অ্যাম্বুলেন্সের গাড়ি পর্যন্ত রেখে দেওয়া হয়নি। নেতার আগমনে যদি একটা মরা লাশ দাফনের দেরি হয়, এই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, ভুগো মারি। ভাবতেছেন রেকর্ড আমার কাছে না? সব রেকর্ড আছে। বাড়ি পাবনা না হতে পারে, কিন্তু পাবনার ভাবনা আমার কাছে আছে। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? একজন বলেছে এটা হচ্ছে লেডিস ফেরাউন। দেখছেন কি সুন্দর বক্তা, দেখছেন? আমি তো পারি না এই কথা। ফেরাউন ছিল হলো পৃথিবীতে বেঁচে ছিল 1600 বছর, আর এরা ছিল 16 বছর। সংখ্যার মিলটা দেখছেন? দুজনের বৈশিষ্ট্য একই রকম ছিল। ফেরাউন তার একটা রোগ ছিল, জনগণ চাক আর না চাক ক্ষমতা ছাড়ুন না। এদের রোগ কোনটা ছিল? বলেন দুজনে একটা একরকম, ক্ষমতা ছাড়তাম না। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা, সময় তো অল্প। আমি যত সময় পর্যন্ত আমি থাকতে রাজি আছি। জোরে বলি ইনশাআল্লাহ। আমার কথা সবাই শুনতে পাচ্ছেন তো? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে ইবাদত কবুল হতে হলে 10টা অপকর্ম ছাড়বো আমরা। 10টা অপকর্ম, 10টা অপরাধ আমাদের জীবনে নিয়ে আসা যাবে। 1 নম্বর হলো মুনাফিকি। 1 নম্বর কি বলেন? মুনাফিক তো পাবনায় নাই। হ্যাঁ, মুনাফিক পাবনায় আছে। হ্যাঁ না, যারা আছে তারা আছে, তবে কিছু বের হয়ে গেছে। তবে মুনাফিকটা এটা এমন একটা বিষয়, নিফাকতা মুক্ত সবাই এমনটা বলা কিন্তু মুশকিল। যেরকম মুনাফিককে চেনার 1 নম্বর আলামত হলো ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা মিথ্যা বলে। এখানে আমরা যারা বসে আছি কেউ তো কোনোদিন মিথ্যা বলি নাই। আসতে কয় তাহলে এখন নখ যাচ্ছে কোন দিকে? এখন নখ যায় কোন দিকে? নিচের দিকে কিন্তু চলে যাচ্ছে। এক সাহাবী কাঁদে, বাড়ি থেকে বের হলেন আর নিজেকে গালি দিয়ে বলতেছেন নাফাকা হানজালা, নাফাকা হানজালা, নাফাকা হানজালা। এই কথা বলতে বলতে নবীর দরবার পর্যন্ত চলে গেলেন। রাসূল বলছেন, হানজালা তুমি কি বলছো? তুমি তো মুনাফিক হও নাই। হুজুর, আমি আপনার সামনে যখন বসে থাকি দুনিয়ার কোনো কথা মনে থাকে না, আমার সব দুনিয়া মাইনাস হয়ে যায়। কিন্তু আমি আপনার দরবার ছেড়ে যখন বাড়ি ফিরে যাই, বউ বাচ্চার সামনে দাঁড়াই, দুনিয়ার কথা মনে হয়ে যায়। দুনিয়ার চিন্তা মাথায় চলে আসে, পারিবারিক চিন্তা মাথায় চলে আসে। আমার মন বলছে আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। রাসূল বলেন, না রে হানজালা, মুনাফিক হও নাই। পরিবারের হক আদায় করা আমার সুন্নাত, স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া আমার সুন্নাত,
সন্তানকে দেখাশোনা করা আমার সুন্নাত। আমার উম্মতের কোনো বৈরাগ্য নাই, আমার উম্মতের বৈরাগ্য হলো জিহাদের ময়দান। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে একজন সাহাবীর কাছে সকাল বিকাল মাঝে মাঝে চলে যেতেন। যে সাহাবীকে রাসূল দায়িত্ব দিয়েছিলেন, একটা দায়িত্ব, তার হাতে একটা লিস্ট ছিল, মুনাফিকদের তালিকা ছিল। ওই মদিনার মুনাফিক কারা কারা, তাদের তালিকা একটা সাহাবীর কাছে রাসূল রেখে দিয়েছিলেন। সেই সাহাবীর কাছে ধারণা দিয়ে মাঝে মাঝে ওমর ফারুক বলতেন, ভাই দেখো তো ওই তালিকার মধ্যে আমি ওমর আমার নামটা আছে কিনা। এই জন্য আমার বন্ধুগণ, মুনাফিকের আলামত যতগুলো, সব আলামতগুলো আমার জীবন থেকে মাইনাস করতে হবে। মিথ্যা কথা বলা যাবে না, এটা কার আলামত? বলেন 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 বলেন। নাম্বার 2 হলো ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা ভঙ্গ করা, এটা একটা মুনাফিকের আলামত। ওয়াইদা তুমিনা খান, আমাদের খিয়ানত করে, এটা একটা মুনাফিকের আলামত। নাম্বার 4 হলো যখন কারোর সঙ্গে কথা বলতে যাই বেফাস কথাবার্তা বলে, বাজে কথা বলে, অর্থহীন কথা বলে, যারা মুখ থেকে বেফাস কথাবার্তা যারা বলবে, এটা একটা মুনাফিকের আলামত। এই সমস্ত আলামত যার থেকে যাবে, আল্লাহ রাসূল বলেছেন সেই সমস্ত লোকগুলো তার ভিতরে মুনাফিকের আলামতগুলো লালন করে চলছে। বেফাস কথা মানে যেরকম প্রায় প্রায় একজন নেতা আমার দেশে বলতেন, গায়ে কোনো শক্তি নাই কিন্তু মুখে একটা চাপা ছিল, প্রায় বলতেন খেলা হবে, বলতেন না তো কই ও কই আছে কি আন্ডারগ্রাউন্ড না কোন গ্রাউন্ডে আছে খুঁজেই তো পাওয়া যাচ্ছে না, খেলবেন কার সাথে? এই খবরের খুবই নোংরা কথা। একটা একটা জাতীয় রাজনীতিবিদ, একজন দেশের একজন শীর্ষস্থানীয় ব্যক্তি হয়ে এত নোংরা কথা বলতে পারে, নোংরা হলেই নোংরা কথা মুখ থেকে বের হয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জয় 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 জয়, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালিরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, তাদের চাপা কি ছিল? ওই বাপরে, এক একজন এক একটা চাপাবাজ, দিনের কোন জ্ঞান নাই, ফতুয়া মানে। আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ, কি মনে আছে আপনাদের? এক মন্ত্রী তার বাচ্চা বুড়া বয়সে বিয়ে করছে, বাচ্চা একটা হয়েছে, ওই কুমিল্লার ওইদিকে, অনেকদিন আগের কথা। নবজাতককে কোলের মধ্যে নিয়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি কথা বুঝতেছেন আপনারা? আরেকজন ফতোয়া দিচ্ছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের 40 বার। পদ্মা সেতু উদ্বোধন হবে, পদ্মা সেতু একটা বড় একটা প্রকল্প, পদ্মা সেতু ভালো স্বপ্নের সেতু, যা লাগতো তা তো লাগাইছে। ওটাকে বাস্তবায়ন করার জন্য হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লোপাট করা হয়েছে, ঠিক কিনা? এই ওখানে কি হয়েছে? কথা বলেন কেন? এখানে কথা বলা কি জায়েজ না না জায়েজ? কথা বলেন কেন? চুপ করুন প্লিজ, কোরআনের সম্মানে সবাই চুপ হয়ে যান, বসুন, একটা লোক কথা বলবেন না, বসুন। সেই পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান তো তেলাওয়াত শুরু করতে হবে। আমার দেশের হাফেজরা এত সুন্দর হাফেজ, আমার স্নেহধন্য জাকারিয়া, নাজমুস সাকিব, আমি খুব স্নেহ করি ওদের, আমি খুবই ফলো করি। ওরা আমাকে পাইলে আমার কোলের মধ্যে বসে পড়ে, খুব ভালো ছেলে এগুলো। এদের তেলাওয়াতে কাবার ইমামরা কান্দে, কাবার ইমামরা কান্দে আমার দেশের হাফেজদের তেলাওয়াত শুনে। গোটা পৃথিবীর হাফেজকে হারায় যে আমার দেশের হাফেজরা ফার্স্ট হয়, সে হাফেজগুলোদের চোখে পড়ে না। পদ্মা সেতুর উদ্বোধন হবে, তেলাওয়াত দিয়ে শুরু করবে, দিছে একজন বিশেষ ক্যাডারকে তেলাওয়াত করতে, সূরা রহমান তেলাওয়াত করছে, এমন তেলাওয়াত করছে শয়তান কয় তোর চাইতে আমার তেলাওয়াত ভালো আছে। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ,
মুখ থেকে বেফাস কথাবার্তা বলা যাবে না। মুখ থেকে যা বলবো মেপে মেপে কথা বলবো। দলিল যখন দলিল লেখক লেখে, ভুল লেখে না ঠিক লেখে? ভুল লিখলে দলিল কি রাখে না আবার করে? আবার দলিল করে নিতে হয়। দলিল লেখক যেমন দলিল লিখতে নিয়ে বারবার চিন্তা করে, নির্ভুল লেখার চেষ্টা করে, ঠিক ইমানদারের জবান হলো দলিল লেখকের দলিল লেখার মতো হলো ইমানদারের জবান। ইমানদার জবান থেকে যা বলবে ওটাই হচ্ছে ইমান। ওটা কি ইমান? একটু কান লাগাবেন, মুনাফিকের কাজ করা যাবে না, মুনাফিকদের পথ অবলম্বন করা যাবে না, মুনাফিকের কোন চরিত্র নিজের জীবনে আনা যাবে না। মুনাফিকরা কিন্তু নামাজও পড়ে, মুনাফিকরা রোজাও রাখে, মুনাফিকরা হজেও যায়, মুনাফিকরা যাকাতও দেয়, মুনাফিকরা মসজিদ বানায়, মুনাফিকরা মাদ্রাসা বানায়। কিন্তু একটা জায়গায় মুনাফিকরা ধরা খেয়ে যায়, সেটা হলো মুনাফিকরা কখনো জিহাদের ময়দানে যেতে পারে না। একটা জায়গায় ধরা খায় মুনাফিকরা, কোথায়? জিহাদের ময়দানে। মানে ওরা সাফাকুব মারে, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এটা কাদের কাজ? বলেন কাদের কাজ? মুনাফিকদের কাজ। আমার বন্ধুগণ, আমার নবীর পিছনে ইক্তেদা করেছে, নবীর পিছনে নামাজ পড়েছে, নবীর বয়ান শুনে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, মুখের দাড়িও ছিল, মুখে সুন্দর চেহারাও ছিল, সুরমাও ছিল, নামাজও পড়েছে, পাগড়িও পড়েছে। নবীর পিছনে নেতৃত্ব, নবীর পিছনে তার নেতৃত্বকে ফলো করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, দান করেছে, সদকা করেছে। কিন্তু রাসূল তাদেরকে সব জায়গায় পেয়েছেন, মুনাফিকদেরকে কিন্তু মুনাফিকদেরকে চিনেছেন, বুঝেছেন হলো জিহাদের ময়দানে। ওরা জিহাদের ময়দানে আসলেই তাদের চেহারা শুকায় যেত, সেই জায়গা থেকে পলায়ন করে ফেলতো। আমার নবী যে মুনাফিকদেরকে চেনার জায়গা হিসেবে জিহাদের ময়দানকে তিনি চিনে নিয়েছেন, বুঝে নিয়েছেন। আমার ভাইয়েরা, আমার নবীর জিন্দেগিতে একজন কাট্টা মুনাফিক ছিল, মুনাফিকদের লিডার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। এই মুনাফিক আমার নবীর জীবদ্দশায় নানা যুদ্ধ বেড়ে দেওয়ার ক্ষেত্রে বনু নাজির, বনু কুরাইজা, এই ইহুদি গোত্রের সাথে কুরাইশদের জোট সাজস করে দেওয়া, যুদ্ধকে নিকটবর্তী করে দেওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে এই মুনাফিকের দলেরা। এই বদর যুদ্ধ বলেন, উহুদ যুদ্ধ বলেন, খন্দক যুদ্ধ বলেন, এই সমস্ত যুদ্ধের মূল ইন্ধনদাতা হলো মুনাফিকরা। যুগে যুগে মুনাফিকরা মুনাফিকি করেছে, কিন্তু শেষ পর্যন্ত মুনাফিকদের সমস্ত মুখোশ উন্মোচন করে দিয়েছেন তিনি আমার কে। মুনাফিকরা শেষ পর্যন্ত বিজয়ী হয় না পরাজিত হয়? বিজয়ী হয় না পরাজিত হয়? আল্লাহ তাদের উলঙ্গ করেছেন। দেখেন মুনাফিকটা, দেখেন একটা নাম বলে মুনাফিকের। চিন্তা করুন, মাথার চুল একটাও কালো নাই, মুখের দাড়ি একটাও কালো নাই, সব সাদা, পাঞ্জাবি সাদা, পায়জামা সাদা। চিন্তা করুন, শুধু পট চেঞ্জ হয়েছে, নিজেকে বাঁচানোর জন্য মুখের দাড়িটা কেটেই ফেলল। কি বুঝতেছেন আমার কথা? কি বুঝতেছেন? দাড়িটা কেটেই ফেলল। সে দাড়ি কেটে মাথার চুল আবার কালো বানালো, পাজামা খুলে লুঙ্গি পরলো, পাঞ্জাবি খুলে গেঞ্জি পরলো, বন্ধুটাকে নিয়ে আইন মন্ত্রীকে নিয়ে চললো, বলেন চলেন বন্ধু পালাই, উপায় তো নাই। নৌকায় চড়ে যাচ্ছিল কোথাও, নৌকার ভিড়ল না। শেষ পর্যন্ত কোস্ট গার্ড তাদেরকে ধরে ফেললো, আইন মন্ত্রীকে ধরে নিয়ে বলছে চলেন স্যার, চিনি আপনাকে, থানায় চলুন। আইন মন্ত্রীকে, আমি কি একা আসছি এই জায়গায়?